গল্প। তো ভাইরা, আজকে যে গল্পটা বলবো, এই ঘটনার পর আমি রাতে একা গেম খেললেই এখনো পেছনে তাকাই। ঘটনাটা এক বর্ষার রাতের। রাত তখন প্রায় 2টা। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে একদম নীরবতা। আমি রুমে একা বসে গেম খেলতেছিলাম। আম্মু যাওয়ার আগে শুধু একটা কথাই বলছিল, রাতে বেশি খেলিস না, অদ্ভুত জিনিস দেখা যায়। আমি হাসছিলাম, ভাবলাম গেম খেলতে খেলতে আবার অদ্ভুত জিনিস আসে নাকি। তো আমি র্যাঙ্ক ম্যাচে ঢুকলাম। ম্যাচ শুরু হতেই দেখি আমার দলে 3 জন। একজনের নাম শেষ মানুষ ঘ, আরেকজন ফিরে যেও না ঘ, আরেকজনের নাম দেখে আমি থেমে গেলাম, কালো রুম ঘ। আমি ভাবলাম আজকে মনে হয় পাগল টিম পাইছি। ম্যাচ শুরু হলো, সবাই নামলো ঘড়ি টাওয়ারে, কিন্তু কালো রুম খে নামের লোকটা একা চলে গেল পুরাতন কারখানা। আমি বললাম, ভাই একা কেন যাচ্ছেন? কোনো উত্তর নাই, শুধু মাইকে একটা শব্দ, হালকা নিঃশ্বাসের আওয়াজ। আমি একটু ভয় পাইছি, কিন্তু চ্যাটে সবাই লিখতেছে, ভাই নাটক শুরু করছে। আমি লুট করতে করতে একটা পুরাতন বাড়িতে ঢুকলাম। দেখি ঘরের ভিতরে সব লেভেলের জিনিস পড়ে আছে, বড় ব্যাগ, ভালো বন্দুক, অসংখ্য গুলি। আমি খুশিতে বললাম, আজকে তো ভাগ্য খুলে গেছে। ঠিক তখনই ফোন কেঁপে উঠল। তারপর কানে একটা আওয়াজ, ওগুলো ধরো না গি। আমার হাত থেকে ফোন পড়ে যাওয়ার অবস্থা। আমি দ্রুত ঘর থেকে বের হতে গেলাম, কিন্তু দরজা খুলছে না। এদিকে বাইরে পায়ের শব্দ, টুপ টুপ টুপ। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। দেখি আমার টিমমেট দাঁড়িয়ে, কিন্তু তার চোখের জায়গায় কালো ছায়া। আমি বললাম, ভাই আপনি ঠিক আছেন তো? সে ধীরে ধীরে বলল, রাত 2টার পরে কেউ ঠিক থাকে না গি। আমি তখন দৌড়। পুরো ম্যাপে আমি একা দৌড়াইতেছি। হঠাৎ দেখি সামনে গ্লু ওয়াল দিয়ে লেখা, পেছনে তাকিও না গি। আমি তো তখন আরো ভয় পাইছি, কারণ মানুষকে যদি বলা হয় পেছনে তাকিও না, তখন সবার আগে কি করে? পেছনেই তাকায়। আমিও তাকাইলাম, আর তাকিয়েই জমে গেলাম। দেখি দূরে একটা লোক দাঁড়িয়ে, পুরো কালো কাপড়, হাতে শুধু একটা কড়াই। আমি ভাবলাম, ভূত না রান্নার মাস্টার? লোকটা ধীরে ধীরে আমার দিকে আসতেছে আর বলতেছে, ডিম ভাজি খাবা? আমি তখন ভয়ে বললাম,